বাজে ফিল্ডিং আর ক্যাচ মিসের মাসুল গুনল পাকিস্তান। 5 উইকেটের জয়ে এশিয়া শ্রেষ্ঠত্বের মুকুট রেখে দিল ভারত। ম্যাচ সেরা তিলক ভার্মা। এশিয়া কাপ ব্যর্থতা ভুলে বাংলাদেশের আফগানিস্তান সিরিজের প্রস্তুতি। 15 সদস্যের দল ঘোষণা বিসিবির। চোটের কারণে নেই লিটন, অধিনায়ক জাকের। পাকিস্তানের স্বপ্ন গুড়িয়ে শিরোপা ছিনিয়ে নিল ভারত। চিরপ্রতিদ্বন্দ্বীদের 5 উইকেটে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। দুবাইয়ে আগে ব্যাটিংয়ে নেমে সাহিবজাদার 50-তে দারুণ শুরু করে পাকিস্তানিরা। ওপেনিং জুটিতে আসে 84 রান, ফকর করেন 46 রান। তবে স্পিনারদের কল্যাণে ছন্দ ফিরে পায় ভারতীয়রা। কুলদীপ নেন 4 উইকেট। 33 রানের ব্যবধানে 9 উইকেট হারিয়ে 146 রানে অল আউট হয় পাকিস্তান। জবাব দিতে নেমে মেন ইন গ্রিন পেসারদের তোপে 20 রানে 3 উইকেট হারায় ইন্ডিয়া। তবে এরপর দলকে ম্যাচে ফেরান সঞ্জু ও তিলক। দলীয় 77 রানে সঞ্জু প্যাভিলিয়নে ফিরলে শিরোপার স্বপ্ন দেখতে থাকে পাকিস্তান। কিন্তু তিলক ও শিবামের মারকুটে ব্যাটিংয়ের সব আশা ভেস্তে যায়। ক্যাচ মিস, বাজে ফিল্ডিং আর স্লগ ওভারের এলোমেলো বোলিংয়ের মাসুল গুনতে হয় পাকিস্তানিদের। শিবামের ব্যাটে আসে 33 রান আর অপরাজিত 69 রানের ইনিংসে ম্যাচ জিতেই মাঠ ছাড়েন তিলক। রেকর্ড 9ম শিরোপা জয়ের আনন্দে মাতে মেন ইন ব্লু। এবার বাংলাদেশের ক্রিকেটের খবর। আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজে লিটন দাসের পরিবর্তে ডাক পেয়েছেন সৌম্য সরকার। এনসিএল টি-20 পারফরমেন্সে তাকে বিবেচনা করেছেন নির্বাচকরা। খুলনার হয়ে 2 ম্যাচে করেছেন 108 রান, আছে 39 বলে 65 রানের ইনিংস। গত বছর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে সবশেষ টি-20 খেলেছিলেন সৌম্য। লিটনের ইনজুরি ভাগ্য খুলে দিয়েছে এই ব্যাটিং অলরাউন্ডারের। আর লিটনকে তল পেটের নিচে বাম পেশিতে গ্রেড 1 স্ট্রেনের কারণে বেশ কয়েকদিন বিশ্রামে থাকতে হবে। এশিয়া কাপ স্কোয়াডের বাকি সদস্যরা সবাই অপরিবর্তিত। জাকের আলীকে আনুষ্ঠানিকভাবে অধিনায়ক করে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের জন্য 16 সদস্যের দল দিয়েছে বিসিবি। 2 অক্টোবর শারজায় প্রথম টি-20, 3 এবং 5 অক্টোবর একই ভেন্যুতে বাকি 2 ম্যাচ।